السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما। সম্মানিত দর্শকবৃন্দ, প্রশংসা মাত্রই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে উত্তমভাবে সৃষ্টি করেছেন এবং আমাদের সকলের সৌভাগ্যে রমজান মাসকে রেখেছেন, ফলে আমরা সিয়ামরত অবস্থায় রয়েছি। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে একটি বিশেষ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে যে রমাদান উপলক্ষে মুসলিম নারীদের প্রতি বিশেষ বার্তা, কিছু তাদের নিকটে বার্তা রয়েছে রমজান উপলক্ষে, সেটাই উপস্থাপন করব, যেটি ইনশাআল্লাহ আশা করি আল্লাহর নিকটে তাদের জন্য উপকারী হবে, যদি আল্লাহ তাআলা চায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষ করে যারা মুসলিম মুমিন, ধৈর্যশীল এবং আল্লাহর ভয়ভীতি অবলম্বনকারী মহিলা রয়েছে, তাদের প্রশংসা করেছেন। যারা মুসলিমা এবং মুমিনা এবং ধৈর্যশীল, সাথে সাথে আর আল্লাহর ভয়ভীতি অবলম্বনকারী, তাদের সম্পর্কে যেটা গুণ, তাদেরকে যে গুণে গুণান্বিত আল্লাহ তাআলা করেছেন, আর সে ব্যাপারে ব্যক্ত করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন হাফিজাতিল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, যে তারা গায়বের সংরক্ষণকারী, যেটা আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা সালেহীনদের কথা বলতে গিয়ে তাদের কথা বলেছেন, যেমন আল্লাহ তাআলা বলেন ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম আন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা বা'দুকুম মিন বা'দ, যে তাদের রব তাদের এতে সাড়া দেই, আর আমি কারো আমেল মানে তোমাদের মধ্যে যে আমল করে তাদের কোনো আমলকে বিনষ্ট করি না, সেটা সে পুরুষ হোক অথবা নারী হোক। তো এইভাবে আল্লাহ তাআলা তাদের কথা বলেছেন। তো এই মাসকে লক্ষ্য করে, এই মাস উপলক্ষে মুসলিম নারীদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। সর্বোপরি এই মাস আপনাদের জন্য কল্যাণকর সাব্যস্ত হোক। এই মাস যেন আপনাদের ও আমাদের সকলের জন্য গুনাহ পাপ মোচন করার অন্যতম কারণ হোক, এই দোয়া আল্লাহর কাছে করি। যে যে বার্তাগুলি দিতে চায়, তো তার মধ্যে প্রথম বার্তা হচ্ছে যে একজন মুসলিম নারী সে আল্লাহর উপরে ঈমান রাখবে, তাকে রব হিসেবে মানবে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান রাখবে, তাকে নবী হিসেবে মানবে, আর ইসলামের প্রতি ঈমান রাখবে, ইসলামকে দ্বীন বলে স্বীকার করবে। সেই অনুযায়ী, সেই ঈমান অনুযায়ী যেন আমল হয় এবং কথা হয়, আর সেই অনুযায়ী আকীদা হয়, যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলার ক্রোধ থেকে, আল্লাহ তাআলার শাস্তি থেকে বেঁচে থাকে, আর তার বিরুদ্ধাচারণ না হয়। এটি প্রথম বার্তা, যে প্রত্যেক মুসলিম নারীর আল্লাহর উপরে পুরোপুরি ঈমান রাখবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে স্বীকার করবে, আর ইসলামকে দ্বীন বলে মেনে নিবে, আর ওই অনুযায়ী আমল করবে, আল্লাহর ভয় ভীতি আমল অবলম্বন করে। দ্বিতীয় বার্তা হচ্ছে যে
একজন মুসলিম নারী মহিলা সে 5 ওয়াক্তের সলাতের হেফাজত করবে, সে 5 ওয়াক্তের সলাত নিয়মিত পড়বে, ঠিক মতো উজু করে খুজুর সাথে, বিনয়ের সাথে, যাতে নামাজ থেকে কোনো জিনিস তাকে গাফিল উদাসীন না করে দেয়। আর কোনো জিনিসই, পার্থিব কোনো জিনিস তাকে ইবাদত থেকে গাফিল না করে দেয়। আর সেই নামাজের প্রভাব তার জীবনে যাতে দেখা দেয়, কারণ আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে সালাত মানুষকে, মুসাল্লিকে যে নামাজ পড়ে তাকে অশ্লীল থেকে, মুনকার থেকে বিরত রাখে। তো এই বিষয়টি যেন জীবনে, একজন মুসাল্লির জীবনে প্রত্যক্ষ করা যায়। তো প্রতিটি মুসলিম নারী 5 ওয়াক্তের সলাতের হেফাজত করবে, যাতে সেই নামাজ থেকে কোনো জিনিসে তাকে ব্যস্ত না করে। বিশেষ করে মহিলাদের মধ্যে, মা ও খালাদের মধ্যে এটা দেখা যায় যে বিভিন্ন কাজে কর্মে নামাজের প্রতি সংযতশীল হয় না, নামাজ ঠিক মতো পড়ে না, এক কাজা করে দেয়। তো এগুলো ঠিক নয়। 5 ওয়াক্তের নামাজ ঠিক সময়ে, সময় মতো পড়বে, ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করলে এটা কোনো কঠিন বিষয় নয়। তৃতীয় বার্তা হচ্ছে যে প্রতিটি মুসলিম নারী সে পর্দাশীল হবে, পর্দাশীল হয়ে, পর্দা হয়ে, পর্দায় পর্দাশীল হয়ে সে বাড়ি থেকে বের হবে, বাড়ি থেকে যেন বেপর্দা হয়ে না বের হয়, কারণ এটা তাদের জন্য জরুরি, আবশ্যিক, তাদেরকে পর্দা করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের উপরে এই বিধানটি ফরজ করেছেন যে তারা যেন অন্য পুরুষদের সামনে নিজের চেহারাকে উন্মুক্ত না করে, তারা পর্দার সাথে থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নবীকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, যে হে নবী, আপনি আপনার স্ত্রীগণকে বলুন এবং আপনার মেয়েদেরকে বলুন এবং মুমিন মহিলাদেরকে বলুন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন পর্দা করে, জিলবাব তাদের উপরে থাকে, অর্থাৎ ওড়না, তারা নিজেকে পর্দায় রাখে। তাহলে প্রতিটি নারী যেন পর্দার সাথে চলাফেরা করে, যাতে এই বিধানটি কেউ উপেক্ষা না করে, কারণ এটা উপেক্ষা করলে তাদের পরিণাম খুব ভালো হবে না। তারপরে চতুর্থ বার্তা হচ্ছে যে একজন মুসলিম নারী সে সর্বোপরি স্বামীর ইতাআত, স্বামীর অনুসরণের প্রতি আগ্রহী হবে, সে প্রবল আগ্রহ রাখবে যেন স্বামীর প্রতিটি কথাকে মানে, প্রতিটি কথার সে অনুসরণ করে এবং স্বামীর সাথে নম্রতা অবলম্বন করে, স্বামীর ওপরে দয়া করে এবং তার সাথে যথাসাধ্য কল্যাণ করবে এবং তার সব জিনিসের খেয়াল রাখবে, তার উপস্থিতিতে যেন নিজের কণ্ঠস্বরকে উঁচু না করে এবং তার কোনো কথাকে অকারণে অস্বীকার কিংবা না মানার ভান না করে। তো এটা প্রতিটি নারীকে খেয়াল রাখতে হবে, কারণ একজন স্বামী যদি সন্তুষ্ট থাকে তার উপরে, তাহলে সেই নারী অনেক জিনিস থেকে, যেগুলো হয়তো জীবনে কষ্ট দেয়, সেগুলো থেকে বেঁচে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত যাওজাহা দাখালাতিল জান্নাহ, যে যখন মহিলা 5 ওয়াক্তের সালাত আদায় করবে নিয়মিত, আর রমজান মাসে সিয়াম সাধনা করবে এবং স্বামীর অনুগত্য অনুসরণ করবে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। কি পুরস্কার, কি চমৎকার, কি প্রলোভন একটা পুরস্কার, যে যদি এই কাজগুলো করে, 5 ওয়াক্তের সালাত, রমজান মাসের সিয়াম এবং স্বামীর অনুসরণ অনুগত্য করে, তাহলে সে জান্নাতে যাবে। তাহলে বিশেষভাবে বলতে চাই যে প্রতিটি বোন যাতে স্বামীর অনুসরণ করে, এতাআতের কাজে, শরীয়ত বিরোধী কাজে নয়।
শরীয়ত বিরোধী কাজে কারো অনুসরণ করা যাবে না, না পিতামাতার অনুসরণ করা যাবে, না বাবা মায়ের অনুসরণ, না স্বামীর অনুসরণ করা যাবে, কারো অনুসরণ করা যাবে না। পঞ্চম যেটি বার্তা হচ্ছে সেটি হচ্ছে যে প্রতিটি মুসলিম নারী নিজের বাচ্চাদের, সন্তানদের আল্লাহর ইতাআত অনুযায়ী লালন পালন করবে, তাদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করবে, তাদের ব্রেন মস্তিষ্কে আল্লাহর ব্যাপারে, রাসূলের ব্যাপারে, ইসলামের ব্যাপারে সঠিক ধারণা দিবে। তাদের ছোট থেকে তাদের হৃদয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার ভালোবাসা এবং তার রাসূলের ভালোবাসা ভালোবাসা ঢুকিয়ে দিবে। তাদের হৃদয়ে যেন আল্লাহর ভালোবাসায়, রাসূলের ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যায়। আর তাদেরকে গুনাহ থেকে এবং যেসব জিনিস আখলাককে, চরিত্রকে বিনষ্ট করে, চরিত্রের দাগ আনে, সেই সব জিনিস থেকে তাদেরকে বিরত রাখবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। যে হে মুমিনগণ, কু আনফুসাকুম, তোমরা নিজেকে বাঁচাও, নিজের পরিবারকে বাঁচাও জাহান্নাম থেকে, নার থেকে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার ইন্ধন হবে, যার জ্বালানি হবে মানুষ ও পাথর, সেখানে কঠোর ফারিস্তাগণ নিযুক্ত থাকবে, যারা কখনো আল্লাহর নাফরমানি করে না, আল্লাহ যা হুকুম দেয় তাই করে, তারা তারা আল্লাহর বিরুদ্ধে যায় না। তাহলে এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে একজন নারী, একজন মহিলা, সে নিজের পরিবার নিয়ে ভাববে, নিজে বাঁচবে, নিজেকে বাঁচাবে জাহান্নাম থেকে, এবং নিজের সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে। নিজের স্বামী যদি ওই রকম হয়, শরীয়ত শরীয়ত অনুযায়ী না চলে, তার ব্যাপারে চিন্তিত হবে, তাকে শরীয়তমুখী করার জন্য প্রয়াস করবে, চেষ্টা করবে, আল্লাহর কাছে দোয়া করবে। কারণ শরীয়ত বিমুখী হলে তার পরিণাম জাহান্নাম রয়েছে, আর জাহান্নামে যাওয়া কোনো মানুষের জন্য সবচেয়ে বড় বিপদ, এর চেয়ে আর বড় বিপদ কিছুই হতে পারে না। ষষ্ঠম বার্তা হচ্ছে যে কোনো মুসলিম নারী, কোনো মুসলিম বোন কোনো অপরিচিত মানুষের সাথে একাকী যেন না হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত, তিনি বলেন, মা খালাত ইমরাআতুন বিরাজুলিন ইল্লা কানা আশ-শাইতানু সালিসুহুমা, যে যখনই কোনো মহিলা কোনো মানুষের সাথে একাকী হয়, তো তাদের দুজনের তৃতীয় শয়তান হয়, তাদেরকে উদ্বুদ্ধ করে অশ্লীল কাজের উপরে, কিংবা এমন কোনো কাজ যে কাজ করতে গেলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন। অনুরূপভাবে কোনো মহিলা যাতে মাহরাম ছাড়া সফর না করে, ভ্রমণ না করে, বাজার যদি প্রয়োজনে যেতেই হয়, তাহলে সে পরিচিত নিজের মাহরাম মানুষকে নিয়ে যাবে, যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে। সপ্তম বার্তা হচ্ছে যে কোনো মুসলিম নারী যাতে পুরুষদের সাদৃশ্য গ্রহণ না করে, যে সব জিনিস পুরুষদের সাথে সম্পৃক্ত, পুরুষদের সাথে বিশেষ, সেগুলো যেন তারা অবলম্বন না করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, জালা'নাল্লাহু আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসাই ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই সব পুরুষদের উপরে লানত করুক, অভিশাপ করুক, যারা মহিলাদের সাদৃশ্য গ্রহণ করে। অনুরূপভাবে সেই সব মহিলাদের উপরে আল্লাহর লানত হোক যারা পুরুষদের সাদৃশ্য গ্রহণ করে। তাহলে এটা বিশুদ্ধ হাদিস। তো এইভাবে অনুরূপভাবে কোনো কাফেরা মহিলার যেন সাদৃশ্য গ্রহণ না করে, দূর থাকে। কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়। তাহলে কারো বেধর্মীদের সাদৃশ্য গ্রহণ করবে না। অষ্টম বার্তা হচ্ছে যে একজন মুসলিম নারী
সে আল্লাহর দিকে আহ্বায়ক হবে, দাইয়া ইলাল্লাহ হবে। মহিলাদের অঙ্গনে, মহিলাদের কাতারে সে দাওয়াতি কাজ করবে, কালিমা তাইয়্যিবার দিকে তাদেরকে ডাক দিবে। তাদেরকে, যাদের সাথে উঠা বসা করে কথা বলে তাদেরকে সে তার মাধ্যমে দাওয়াত দিবে। এবং যারা দূর আছে, মোবাইল দ্বারা যাদেরকে দাওয়াত দেওয়া সম্ভব হবে তাদেরকে সেইভাবে দাওয়াত দিবে। কিংবা ছোট ছোট কিতাব, যেগুলো বই পুস্তক রয়েছে, সেই বইগুলো দিয়ে, যেগুলো আলোচনার রেকর্ড রয়েছে, সেই আলোচনার রেকর্ড দিয়ে গ্রহণযোগ্য নির্ভরযোগ্য ওলামাদের। আর এইভাবে সে নিজের বোনদেরকে, নিজের পরিবারের মহিলাদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা আইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাম। যে মানে আল্লাহ তাআলা যদি তোমার দ্বারা একটি মানুষকে হেদায়েত দেয়, তাহলে তোমার জন্য লাল উটের চেয়ে বেশি ভালো। তাহলে লাল উটের চেয়ে বেশি প্রতিদান। লাল উট, এটা সৌদি আরবে খুব দামি উট, খুব এটা মূল্যবান উট। এই উট সকলেই রাখতে পারে না, সকলেই ক্রয় করতে পারে না। তাহলে কোনো মানুষের দ্বারা যদি হেদায়েত পায়, সঠিক পথের পথিক হতে পারে, তাহলে তার জন্য এই প্রতিদান আছে। এই জন্য প্রতিটি মহিলাকে, প্রতিটি মুসলিম নারীকে দাইয়া ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বায়ক হওয়া উচিত। তাকে তার মহিলা অঙ্গনে দাওয়াত দেওয়া উচিত। নবম যেটা বার্তা হচ্ছে তাদের নিকটে, সেটি হচ্ছে যে প্রত্যেক মুসলিম নারী সে নিজের হৃদয়কে দুই প্রকারের রোগ থেকে মুক্ত রাখবে। একটা হচ্ছে সংশয় রোগ, আর একটা হচ্ছে প্রবৃত্তির রোগ। সংশয় রোগ, প্রবৃত্তির রোগ, যাকে আল্লাহ তাআলা হারাম করেছেন, যেমন কর্ণ দ্বারা গান বাজনা শোনা, ফিসকি, যেগুলো গুনাহ সেগুলো শোনা, আর বিভিন্ন রকমের শরীয়তের বিরুদ্ধাচারণ করা। আর এগুলো থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। এই তাকওয়া অবলম্বন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে ইস্তাহিয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া ওয়া মান ইস্তাহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া। যে তোমরা আল্লাহকে সেইভাবেই হায়া করো, লজ্জা করো, যেমন ভাবে তোমরা যেমন ভাবে আল্লাহ থেকে হায়া করা উচিত। আল্লাহ থেকে হায়া করো, ওমান ইস্তাহিয়া মিনাল্লাহ হাক্কাল হায়া। আর যে ব্যক্তি আল্লাহকে যেভাবে হায়া করা উচিত, লজ্জা করা উচিত, সেইভাবে যদি লজ্জা করে, তাহলে সে মূল জিনিসের হেফাজত করবে। আর সে যা স্মরণে রেখেছে, ব্রেনের হেফাজত করবে, পেটের হেফাজত করবে, এবং পেটের আশেপাশে যা রয়েছে সেটার হেফাজত করবে। আর এতে কি হবে? সে পার্থিব জীবনের সৌন্দর্যকে পরিহার করবে। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার লজ্জা করাতে অনেক জিনিস থেকে সে বেঁচে থাকবে। ব্রেনকে হেফাজত করা, মাথাকে হেফাজত করা, বিভিন্ন রকমের যে খরাফাত, শরীয়ত বিরোধী চিন্তা ধারা রয়েছে, সেগুলো থেকে সে হেফাজতে থাকবে। এবং পেটে যাতে কোনো রকম হারাম জিনিস না যায়, হারাম ভক্ষণ সে করবে না, এইগুলো জিনিস থেকে সে বিরত থাকবে। তারপরে শেষ যেটি বার্তা হচ্ছে সেটি হচ্ছে যে প্রত্যেক মুসলিম নারী নিজের সময়ের হেফাজত করবে। নিজের সময়কে যেন বিনষ্ট না করে। দিনের প্রথম অংশ থেকে শেষ অংশ পর্যন্ত সে যেন আল্লাহর ইতাআতে সময় কাটায়, কোনো কাজে অনর্থক সময় অতিবাহিত না করে। এজন্য যারা সময়কে অনর্থক বিষয়ে অতিবাহিত করে আর দিনের ব্যাপারে সচেতন হয় না, তাদেরকে এই আয়াতটি স্মরণ করা উচিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ওয়াযারিল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাঈবা ওয়া লাহওয়া ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া। যে তাদেরকে ছাড়ো যারা নিজের দিনকে খেল তামাশা বানিয়ে নিয়েছে, এবং দুনিয়াবী জীবন, পার্থিব জীবন তাদেরকে ধোঁকা দিয়েছে। তাহলে এটা কাদের ব্যাপারে? সেই সব লোকদের ব্যাপারে যারা নিজের বয়স, নিজের সময়কে তারা নষ্ট করেছে, বিনষ্ট করেছে। ফলে তারা আফসোস করে একদিন বলবেন, ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা, যে হায় আফসোস, আমরা কিভাবে ওই সময়গুলোকে
অতিবাহিত করেছি। সম্মানিতা বোন, তাহলে এই কয়েকটি কথা যদি আমরা নিজের জীবনে বাস্তবায়ন করি, নিজের বার্তাকে, এই সব বার্তাগুলিকে আমরা ফলো করি, তো ইনশাআল্লাহ লাভবান হবেন। প্রতিটি নারী যদি এসব কথাকে খেয়াল রাখে, তো তারা অবশ্যই একটি সফল জীবন যাপন করবেন, ইহকালেও শান্তিতে থাকবে এবং পরকালেও সে লাভবান হবে, জান্নাত পাবে, আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হবে। আশা করি আপনারা এর উপরে আমল করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেসব কথা শুনলাম তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আর আমাদের সকলের রোজা সিয়ামকে কিয়ামকে আল্লাহ তাআলা কবুল করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।